ইসলামিক ফাউন্ডেশন 2026 সালে ফিতরার জন্য কত টাকা নির্ধারণ করলো আজকে জানবো। হাদিস শরীফে 5টি বস্তু দ্বারা ফিতরা আদায় করতে বলা হয়েছে। আপনি যদি টাকা দিয়ে ফিতরা আদায় করেন তাহলে ফিতরা আদায় হবে কিনা। এছাড়াও জানবো 1 নম্বরে 2026 সালে আপনার উপর কতটুকু অর্থ সম্পদ থাকলে ফিতরা ওয়াজিব হবে। 2 নম্বরে মা বাবা ভাই বোন সকলেই এক ফ্যামিলিতে বসবাস করে, আলাদা আলাদাভাবে সকলের ফিতরা দিতে হবে নাকি একজন দিলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। 3 নম্বরে ফিতরা কাদেরকে দিতে হবে, যারা ফিতরা গ্রহণ করবে তাদের ফ্যামিলির পক্ষ থেকে আবার অন্যদের ফিতরা দিতে হবে কিনা। 4 নম্বরে একটা ফিতরা 2-3 জন ফকির মিসকিনকে দেওয়া যাবে কিনা। 5 নম্বরে বাবা মা ভাই বোন গরিব থাকলে তাদেরকে এই ফিতরার টাকা দেওয়া যাবে কিনা। কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের থেকে ফিতরার টাকা গ্রহণ করে তাদেরকে পবিত্র করুন। ফিতরার সহজ অর্থ হচ্ছে রমজানের রোজা রাখার পর রোজার যে সমস্ত ভুল ত্রুটি হয়ে যায় এই ফিতরার মাধ্যমে ওই ভুল ত্রুটি থেকে মুক্ত থাকা যায়। অর্থাৎ ফিতরার মাধ্যমে আপনার রোজাটি একেবারে ফ্রেশ ভাবে আমল নামায় লিপিবদ্ধ হয়। আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দিব 2026 সালে কত টাকা আপনি ফিতরা প্রদান করবেন। তো চলুন 1 নম্বরে জেনে নেই কতটুকু সম্পদ থাকলে আপনার উপর ফিতরা ওয়াজিব হবে। আপনি যদি ধনী হন তাহলে আপনার উপর ফিতরা ওয়াজিব। এখন ধনী কারা গরিব কারা হাদিসের আলোকে জানতে হবে। হাদিসে উল্লেখ রয়েছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্য এই সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে সে হচ্ছে ধনী, আর এই সমপরিমাণ অর্থ কারো কাছে না থাকে সে হচ্ছে গরিব। এটাকেই বলে নিসাব পরিমাণ সম্পদ। এখন আমরা স্বর্ণের নিসাব ধরবো নাকি রূপার নিসাব ধরবো? সকল ওলামা একরামগণ একমত, তা হলো যে জামানায় যে জিনিসের দাম কম থাকবে ওইটাই ধরতে হবে, আর ওইটার মাধ্যমেই গরিবদের উপকার বেশি হবে। বর্তমান জামানায় সোনার থেকে রূপার দাম কম, এই জন্য রূপার নিসাব হিসাব করে আপনার ফিতরা আদায় করতে হবে। সেই মতে 2026 সালে 52 ভরি রূপার বর্তমান বাজার মূল্য 2,25,000 থেকে 30,000 টাকা। ধরলাম 2,30,000 টাকা। আপনার বাসস্থান যেটা রয়েছে, সহজে আমি যদি বলি অন্ন বস্ত্র বাসস্থান যেটা একেবারেই প্রয়োজন অতিরিক্ত যা রয়েছে, জমি রয়েছে, স্বর্ণ গহনা রয়েছে, রূপার বিভিন্ন জিনিসপত্র রয়েছে, আসবাবপত্র রয়েছে, টেবিল রয়েছে, ফ্রিজ রয়েছে একের অধিক, অর্থাৎ আপনার একান্ত প্রয়োজন অতিরিক্ত যে সমস্ত পোশাক আশাক সহ যাবতীয় জিনিসপত্র রয়েছে, টোটাল হিসাব করে যদি আপনি বিক্রি করতে চান তাহলে ওইটা যদি 52 ভরি রূপার যে মূল্য রয়েছে ওই সমপরিমাণ হয়ে যায়, অর্থাৎ 2,30,000 টাকা মূল্য যদি হয়ে যায় তাহলে আপনার উপর ফিতরা দেওয়া আবশ্যকীয় ওয়াজিব হবে। আর এর কম যদি হয় তাহলে আপনার উপর ওয়াজিব হবে না। 2 নম্বর প্রশ্ন ছিল মা বাবা ভাই বোন সকলেই এক ফ্যামিলিতে বসবাস করে, তাহলে আলাদা আলাদাভাবে ফিতরা দিতে হবে নাকি একজন দিলে আদায় হয়ে যাবে। ফিতরার ক্ষেত্রে মাসআলা হচ্ছে ফ্যামিলির জীবিকা নির্বাহ যিনি করে থাকেন উনি যদি সকলের পক্ষ থেকে ফিতরা দিয়ে দেন তাহলে ফিতরা আদায় হয়ে যাবে। আর যদি না আমি আলাদা আলাদাভাবে ফিতরা দিয়ে দিব, আমার ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে তারা আলাদা আলাদাভাবে দিতে চাচ্ছে, সেটাও সে করতে পারবে। ফিতরা প্রদানের জন্য প্রাপ্ত বয়স্ক হওয়ার কোনো প্রয়োজন নাই। বালেগ নাবালেগ পুরুষ মহিলা সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। নাবালেগের জন্য কে দিয়ে দিবে? ফ্যামিলির যিনি হোস্ট রয়েছেন, যিনি জীবিকা নির্বাহ করে থাকেন উনি নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে ফিতরা প্রদান করে দিবে। আর এই ফিতরা সারা রমজান মাস জুড়ে আপনি দিতে পারবেন। ঈদের দিন ঈদগাহে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে অবশ্যই ফিতরা প্রদান করে এরপর ঈদের নামাজ পড়তে যেতে হবে। এমনকি ফাতোয়ার কিতাবে উল্লেখ রয়েছে ঈদের দিন সুবহে সাদিকের আগে কোনো বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় তার জন্যও ফিতরা দেওয়া ওয়াজিব, পরিবারের পক্ষ থেকে আদায় করে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন ছিল ফিতরার টাকা কাদেরকে দিতে হবে। যারা ফিতরার টাকা গ্রহণ করবে তাদের নিজেদের ফিতরা আবার অন্য কাউকে দিতে হবে কিনা। এর উত্তর হচ্ছে ফিতরা নেওয়ার যোগ্যতা রাখে তারা যারা একেবারে দরিদ্র, এমন দরিদ্র যার প্রয়োজন অতিরিক্ত সম্পদ বিক্রি করার দ্বারা 52 ভরি রূপার যে সমপরিমাণ মূল্য হয় এই মূল্য টাচ করে না, অর্থাৎ 2,30,000 টাকা বর্তমান 52 ভরি রূপার মূল্য 2026 সালে এই মূল্য টাচ করে না, তারা এই ফিতরা নেওয়ার যোগ্যতা রাখে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিতে চাই, এমন অনেক ফ্যামিলি রয়েছে যাদের মাঠের জমি রয়েছে, তারা ফসল উৎপাদনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে কিন্তু প্রচন্ড রকমের দরিদ্র। মাঠের জমি যদি বিক্রি হয় তাহলে 2.5 লাখ 3 লাখ টাকা বিক্রি করতে পারবে, কিন্তু প্রচন্ড দরিদ্র, দিন আনে দিন খায়, এই রকম ফ্যামিলিকেও আপনি ফিতরার টাকা দিতে পারবেন।
আর এই গরিব মানুষ যারা ফিতরার টাকা গ্রহণ করছে তাদের নিজেদের ফিতরা আবার দিতে হবে কিনা। দেখুন, হাদিস শরীফ দেখলে যতটা বোঝা যায় তা হলো রোজার পরিপূরক হিসেবে ফিতরা দিতে হয়। তার মানে আপনি রমজান মাসে সারা মাস রোজা রেখেছেন, এর ভেতর অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে। এই ভুল ত্রুটি থেকে রোজাকে পরিশুদ্ধভাবে আমলনামায় লিপিবদ্ধ করার জন্য এই ফিতরার ব্যবস্থা করা হয়েছে। এই জন্য এখানে ধনী গরিবের থেকে এই রোজার পরিপূরক হিসাবে ফিতরা আপনি যদি আদায় করতে চান তাহলেও আপনি আদায় করতে পারেন, যদি আপনার কোনো প্রবলেম না হয়। অর্থাৎ আপনি দরিদ্র মানুষের কাছ থেকে ফিতরার টাকা গ্রহণ করছেন, কিন্তু এখান থেকে আপনি যদি ফিতরা দিতে চান তাহলে আপনার সমস্যা হয়ে যাবে, আর্থিক অসচ্ছলতা দেখা দিবে, তাহলে ফিতরা দেওয়ার দরকার নাই। আর যদি মনে করেন যে না, আমার ফিতরা দিয়ে দেওয়ার কারণে আর্থিক কোনো অসচ্ছলতা দেখা দিবে না, তাহলে আপনার ফিতরাও আপনি এভাবে আদায় করে দিবেন। 4 নাম্বার প্রশ্ন ছিল একটা ফিতরা 2-3 জন গরিব মিসকিনকে দেওয়া যাবে কিনা। এর উত্তর হচ্ছে, আপনার কাছে যদি এইরকম অনেকগুলা গরিব মানুষ এসে হাজির হয়ে যায়, এখন কাউকে না দিলে কেউ অসন্তুষ্ট হয়ে যাবে, তাহলে সকলের সন্তুষ্টি রাখার জন্য একটা ফিতরা ভেঙ্গে ভেঙ্গে গরিব মিসকিনকে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। 5 নাম্বার প্রশ্ন ছিল, পরিবারের এমন অনেক সদস্য রয়েছেন, বাবা মা ভাই বোন, তারা গরিব মানুষ, ফিতরার টাকা দিলে তাদের ওষুধ কিনতে পারবে বা ফিতরার টাকা দিলে তাদের উপকার হবে, এই রকম মানুষদেরকে ফিতরার টাকা দেওয়া যাবে কিনা। এর সহজ একটা হিসাব বলে দিই। আপনার বংশধরদের উপরের স্তর যারা রয়েছে, আপনার পিতামাতা, আপনার দাদা দাদি, অর্থাৎ তার বাবা মা, এই রকম আপনার পিতামাতা, আপনার মাতার বাবা মা, আপনার পিতার বাবা মা, এই রকম উপরের দিকে যারা রয়েছে এদেরকে আপনি ফিতরার টাকা দিতে পারবেন না। আপনার নিম্ন স্তর যারা রয়েছে, অর্থাৎ আপনার ছেলে মেয়ে, তাদের সন্তানাদি, এভাবে নিচের দিকে যারা গিয়েছে আপনার বংশধর, এদেরকেও আপনি ফিতরার টাকা দিতে পারবেন না। এছাড়া বাকি যারা রয়েছে এদের সকলকে আপনি ফিতরার টাকা প্রদান করতে পারবেন। আর স্ত্রী স্বামীকে এবং স্বামী স্ত্রীকে এই ফিতরার টাকা প্রদান করতে পারবে না। এছাড়া বাকি যারা রয়েছে এদের সকলকে আপনি ফিতরার টাকা প্রদান করতে পারবেন। এবার আমরা জানবো হাদিস শরীফে কোন কোন বস্তু দিয়ে ফিতরা আদায় করার কথা উল্লেখ রয়েছে। হাদিস শরীফে 5টি জিনিস দ্বারা ফিতরা আদায় করতে বলা হয়েছে। 1 নম্বরে গম, 2 নম্বরে জব, 3 নম্বরে খেজুর, 4 নম্বরে কিশমিশ, 5 নম্বরে পনির। এই 5টি বস্তু দ্বারা ফিতরা আদায় করতে বলা হয়েছে। তবে 4টি বস্তু 100 করে দিতে বলা হয়েছে। খেজুর, পনির, কিশমিশ, জব, এই 4টি বস্তু 100 করে দিতে বলা হয়েছে। বর্তমান সময়ে 3 কেজি 300 গ্রাম। আমি আবারও বলছি, এই 4টি বস্তু বর্তমান সময়ে 3 কেজি 300 গ্রাম করে এর যে মূল্য হয় এটাও দিতে পারেন। চাইলে সরাসরি খেজুর দ্বারা, পনির দ্বারা, অথবা কিশমিশ দ্বারা, অথবা জব দ্বারা আপনি সরাসরি ফিতরা আদায় করতে পারবেন। 2 রকম ভাবে দেওয়া যায়। আপনি 3 কেজি 300 গ্রাম খেজুর দিয়ে ফিতরা আদায় করলেন, অত খেজুর ওই ফ্যামিলি কি করবে? সে লাস্টে বিক্রি করে টাকা উপার্জন করবে, টাকা দিয়ে তার প্রয়োজন মিটাবে। এই জন্য সব থেকে ভালো হয় টাকা দেওয়ার মাধ্যমে ফিতরা আদায় করা। সে টাকা দিয়ে তার যে সমস্ত প্রয়োজনীয় জিনিস রয়েছে সে ক্রয় করতে পারবে। তাহলে 4টি জিনিসের বিষয়ে আমরা জানলাম। আর 5 নম্বরে ছিল গম বা আটা। গম বা আটার ক্ষেত্রে আধা সয়ের কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে। বর্তমান সময়ে 1 কেজি 650 গ্রাম। আমি সহজে বলি 1.5 কেজি 150 গ্রাম। 1.5 কেজি 150 গ্রাম আটা বা গমের মাধ্যমে আপনি ফিতরা আদায় করতে পারবেন। বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলিতে এই আটা দিয়ে ফিতরা আদায় করে থাকে। আপনি যদি 2026 সালে গম বা আটা দিয়ে ফিতরা আদায় করতে চান, সেক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দিয়েছে 100 টাকা অথবা 110 টাকা একটা ফিতরার জন্য আদায় করতে হবে। তাহলে 2টা ফিতরার জন্য 200 টাকা অথবা 220 টাকা, এভাবে আপনারা ফিতরা যে কয়টি ওই কয়টি হিসাব করে আদায় করতে পারবেন। আর যদি জব দিয়ে আপনি আদায় করতে চান, স্থানভেদে জবের দাম 400 থেকে 600 টাকা। একটা ফিতরা আসবে তাহলে 600 টাকা। আর যদি কিশমিশ দিয়ে আপনি আদায় করতে চান তাহলে স্থানভেদে এবং কিশমিশের মান অনুযায়ী 2000 টাকা থেকে 2200 টাকা। একটা ফিতরা আসবে তাহলে 2200 টাকা। আর যদি আপনি খেজুর দিয়ে আদায় করতে চান তাহলে 2300 টাকা থেকে 2500 টাকা, অর্থাৎ 2500 টাকার মতো আসবে একটা ফিতরা। আর যদি সর্বশেষ আপনি পনির দিয়ে ফিতরা আদায় করতে চান তাহলে একটা ফিতরা আসবে 2805 টাকার মতো। সুপ্রিয় দর্শক, আশা করি ফিতরা সম্পর্কে আর কোনো প্রশ্ন আপনার থাকার কথা নয়। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।